২০০৭ সালের ১৫ নভেম্বর রাতেই উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। আধা ঘন্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা পটুয়াখালী, বরগুনা ও বাগেরহাট। সরকারি হিসেবে সুপার সাইক্লোন সিডরে শুধু পটুয়াখালী জেলায় মানুষ মারা যায় ৪৬৬ জন, আহত হয় ৮৫০০ জন, যার মধ্যে এখনও নিখোঁজ রয়েছে ২১১ জন। ১৮ বছরেও তাদের খোঁজ মেলেনি। সুপার সাইক্লোন সিডরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ১,৪৫,৩৮২টি পরিবার। মসজিদ ও মন্দির ক্ষতিগ্রস্ত হয় ১,৪৪০টি। শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৩৫১টি। বিনষ্ট হয় ১,১৯,৭৯৪ একর জমির ফসল। তবে বেসরকারি তালিকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সরকারি হিসাবের দ্বিগুণ। এদিকে জেলার মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সুপার সাইক্লোন সিডরে সেই তাণ্ডবের ১৮ বছর পেরিয়ে গেলেও উপকূলের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। উপকূলে টেকসই বেড়িবাঁধ না করলে এসব অঞ্চলের মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না বলেও জানান ভুক্তভোগীরা। বন্যার সময় আমরা ঘরে, তবে আমার আব্বা দেখে যে ঘরের ভিতর পানি উঠে গেছে। তখন আব্বা বলতেছে তাড়াতাড়ি ঘর থেকে নামো, ঘর পুড়িয়ে যাবে, যেহেতু কাঠের ঘর আমাদের। আমরা ঘরের থেকে নামে গেছি, নামে দেখি বুক সমান পানি। না, আমাদের যেমন 4টা গরু গেছে, এই আমার পাশের বা ঘরের ভাইয়ের 2টা গরু গেছে, এইরকম আর কি। ওই গরু গোয়াল ঘরেই বান্ধা রয়েছে, গোয়াল ঘর সহ আর কি একেবারে পানিতে চাপে নিয়ে গেছে। আমাদের এলাকার দিকে 4জন 5জন, ওই মেন দেবার দিকে গেছে, চরখালির দিকে আছে, গোলখালির দিকে আছে। এটা সম্পূর্ণ আমার টোটাল নাই, আমি টোটাল বলতে পারবো না। কিন্তু লোক মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে, বয়স্ক মানুষ মারা গেছে, ঘরের তলে পড়ে মারা গেছে, স্রোতে মারা গেছে। ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানায় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড। আমরা সে সকল জায়গাতে অলরেডি কাজ হাতে নিয়েছি। আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই কাজ বাস্তবায়ন করা চলমান আছে এবং অনেক জায়গাতে কাজ সমাপ্তও হয়েছে। তো আমরা আশা করি যদি নভেম্বর মাসে কোনো ঘূর্ণিঝড়ের আঘাত হানেও তাহলে বড় কোনো সমস্যা হবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে উপকূলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীর উপকূলবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।